ফুচকা এমন একটা খাবার, দেখলে এমনকি পাশ দিয়ে পেরোলেও কিন্তু জিভে জল চলে আসছে। ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু এই ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। রাস্তার ধারে বা দোকানে 10 টাকায় মোটে 4টে ফুচকা একেবারেই পোষাচ্ছে না। তাই আজ ঠিক করলাম বাড়িতে মন প্রাণ খুলে ফুচকাই খাবো। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুচকার টক ঝাল এবং আলু মাখা রেসিপি। প্রথমেই আমি টক জলটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম তেঁতুলের কাঠ বা তেঁতুল গোলা জল। বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম বিট লবণ। এখানে সাধারণ লবণও ব্যবহার করতে পারবেন, তবে বিট লবণ দিলে খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই লাস্টে আমি ফুচকার যে মশলাটা হয় সেটাও ব্যবহার করব। দিয়ে দিলাম 3টে লেবুর পাতা, দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবুর রস। তো লেবুর বীজগুলো পড়ে গেছে, সেটা জলের তলায় চলে যাবে, কোনো সমস্যা নেই। তো সব কিছু এখন দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস, বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশ অনেকটা পরিমাণে জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। যতটা জল তৈরি করবেন সেই পরিমাণেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে। আর ফুচকার জল তৈরি করা খুব একটা বেশি সমস্যার নয়। আপনারা নুন মিষ্টি সেটা নিজেদের হিসাব মতো ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনেপাতা এবং পুদিনা পাতার চাটনি। তো আমাদের জলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা সেদ্ধ করে সেটাকেও চটকে দিতে পারবেন, তবে আমি বেশি ঝাল করলাম না, যেহেতু বাচ্চারা খাবে তাই। এখন চলুন আলুটা মেখে নেব। আমি এখানে প্রায় 3-4টে আলু নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে আলুটা ব্যবহার করে নেবেন। এখন আলুটাকে আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি 4টে আলু নিয়েছিলাম, তারপর আরও 2টো আলু আমি এখানে মেখে নিচ্ছি। এভাবেই হাতে করে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু দানা দানা থাকে। একদম মেখে ফেলবেন না, যাতে একটু দানা দানা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোলা আর মটর সেদ্ধ, দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খান না তারা অবশ্যই পেঁয়াজটা বাদ দিতে পারেন, তবে ফুচকার আলুতে যদি পেঁয়াজ না হয় ঠিক জমে না। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি এখানে আরও একটু ভাজা জিরের গুঁড়ো, আর জলের মধ্যেও আমি একটু মশলা মিশিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা সেদ্ধ করে সেটাও মেখে নিতে পারবেন। দিয়ে দিলাম বিট লবণ, অল্প একটু দিচ্ছি সাধারণ লবণ। এখন খুব ভালোভাবে মেখে নেব। আসলে কথা বলাই যাচ্ছে না, মানে মাখা দেখেই আমার আবারও খেতে ইচ্ছে করছে। তো দেখুন খুব ভালোভাবে এখানে ফুচকার আলুটাকে মেখে নিচ্ছি। মানে যাদের কাছে এটা খুব প্রিয় তারা কিন্তু লোভ সামলাতে পারবে না, এটা নিশ্চিত। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, তবে সম্পূর্ণ আলু একেবারে ম্যাশ করে ফেলবেন না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের জলটা আমরা তৈরি করে রেখেছি, সেখান থেকে 2 হাতা পরিমাণে তেঁতুল জল দিয়ে দিলাম। আর কয়েকটা ফুচকা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝুরি ভাজাও ব্যবহার করতে পারবেন। তো বেশ অনেকগুলো ফুচকা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এখন আবারও একটু মেখে নেব। আর এর মধ্যে সবশেষে দিয়ে দেবো অল্প একটু গন্ধরাজ লেবুর রস। তাহলেই আমাদের আলু মাখাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুচকা কিভাবে তৈরি হয়। তো এখন চলুন ফুচকার জল দিয়ে ফুচকাটা আপনাদেরকে সার্ভ করে দেখাই। একটা ফুচকা নিয়ে নিয়েছি, এখন মাঝখানটা একটু ভেঙে নিলাম, যেমন দোকানে বা ফুচকাওয়ালাগুলো যেমন ভেঙে নেয় ঠিক সেভাবে ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আলু, যতটা পরিমাণে আলু নেবেন ঠিক ততটাই নিয়ে নেবেন, নিজের ফুচকা খেতে কোনো বাধা নেই। এখন জল দিয়ে নিচ্ছি। দেখুন জলের কালারটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমি খেয়ে ফেলেছি, তারপরে দেখে আবারও জিভে জল চলে আসছে।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং অবশ্যই এভাবে ফুচকার জল এবং আলু তৈরি করে দেখুন, অসাধারণ খেতে হবে। আজ তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।